সবাইকে জানাচ্ছি সালাম ও নমস্কার। আমি একটা নতুন জায়গায় ঘুরতে আসছি। আমাকে অনেক দিন হইলই আসার কথা বলছিল। আমার ছেলের বাবা যখন জীবিত ছিল তখন থেকে আমাকে আসার কথা বলছে, কিন্তু সময় করে আসা হয় নাই। তো আজ আসি কাল আসি করে আসা হয় না। ছেলেকে আসার কথা বললাম, সাথে ছেলে আসলো না। ছেলে তো কাজ করে। এখন বলতেছে, মা আমি যদি যাই তাহলে কাজের অনেক সমস্যা হবে, তুমি একাই যাও, একা গিয়ে ঘুরে আসো। তাই কি করব, একাই চলে আসলাম নতুন জায়গায় ঘুরতে। তো আসার পরে তো আমি একদম অবাক হয়ে গেছি। এত সুন্দর পরিবেশ, মানে পরিবেশ দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না যে কখন আপনাদের দেখাবো। আমি এত সুন্দর পরিবেশ সত্যি কথা আমি কোথাও দেখি নাই এর আগে। আমার শ্বশুর বাড়িও যদিও গ্রামের মধ্যে, আমার শ্বশুর বাড়ির পরিবেশও কিন্তু অনেক সুন্দর, কিন্তু এখানকার পরিবেশ তার চাইতেও বেশি সুন্দর। এই যে পুকুরের মধ্যে হাঁস স্নান করে, এই যে হাঁস। ওই যে ওখানে বালতি নিয়ে এক ভাই যাচ্ছে, উনি মুসলমান। মাসিমার বাড়িতে কালী পূজা আছে, আর চারিদিকে এত গাছগাছালি আর এত পাতা পড়ে জঙ্গল হয়ে আছে। তাই ওই ভাইকে বলছে এই পাতাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই ওই ভাই আশেপাশে গাছগাছালির যত পাতা আছে ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো নতুন জায়গায় আসলাম, নতুন জায়গায় এসে খুব ভালো লাগছে, আপনাদের মাঝে শেয়ার করলাম নতুন একটা পরিবেশ। চারিপাশে দেখেন কত সুন্দর। ওর মধ্যে ওইটা কি? এই যে কেমন কালো কালো দেখা যায়। হ্যাঁ, চাট জাল মানে? ও আমি ভাবছি ওই যে চরক গাছ টাছ হয় না, চরক গাছ টাছ মনে হয়, ওই যে কালো হয়ে আছে জাল ওইটা। ওর মধ্যে কি মাছ ধরে? তাই? ওই যে দেখা যাচ্ছে কালো গাছের মতো লম্বা হয়। হ্যাঁ, ও আসি আসি মাসি, আসি মাসি ডাকে যাই। ওকে যেই যাম, এই দড়ি খুলে দিবেন না আরো বড় করে দিবেন দাদা? বড় করি ওই আম গাছের লাগে দেবে। ও, আর কাপড় দিয়ে দেখি যে চলবে না। তাহলে আর একটা কাজ করো, দানেছো না দাহানটা দেন কাটতে লো, দড়ির তো অভাব নেই। কই দা দান আপনি গাড়ি দাহানটা দেন পাইছি। ধরা লাগবে। হ্যাঁ ধরলে আমি নামাই দেব। নামা লাগবে না, ভিজে লাগবে না। এই দড়ির সাথে ওই দড়ি আবার হলো বাইদা দেওয়া লাগবে। আমি ঘরে যাই, ওই যে খারাপ খাল ওই দিন লাগে। হ্যাঁ দিন জেলে দিন।
দাহান লই দেন, দাহান আর লাগবে না। পাখিটাকে কি সুন্দর। আকাশে একটু মেঘলা মেঘলাও লাগে। কি সুন্দর পরিবেশ। এই যে এটা হলো গাব গাছ। মাসি এগুলা গাব গাছ না? গাবের গাছ না? গাবের গাছ, হ্যাঁ। দুই জাতের, বিলাতি আর পেশি। আমার কাছে এই পুকুরটা ভালো লাগছে, এই যে কি সুন্দর সিঁড়ি বানায় রাখছে, কিন্তু আমি ভয় পাচ্ছি যদি ভাঙ্গা পড়িয়া যাই। একটু যাওয়ার ইচ্ছা ছিল, পড়িয়া যাওয়ার ভয়ে যাইতে পারতেছি না। সেই সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। সেই বাতাস। কিসের শব্দ? এত গাছ, আমার জীবনে কারো বাড়িতে আমি এত গাছ দেখি নাই। এই যে তাল গাছও আছে, এই যে তাল গাছ। ওই যে ওই পাশে বেতের গাছ, ওই যে ওই পাশে ওইটা সবেদার গাছ। সব জাতের ফলের গাছ আছে। এই যে এখানে একটা গাবের গাছ, এইটা হইলো ডুমুরের গাছ। এই যে ডুমুর, অনেকে ডগ ডুমুর কয়। আম গাছ। এটা কিসের গাছ এটা তো বুঝতে পারলাম না, সম্ভবত জলপাইয়ের গাছ। হ্যাঁ হ্যাঁ, জলপাইয়ের গাছ। এত ঘাস। ওই যে ওইটা হলো রাবার পাতার গাছ। ওই যে এই যে বটবটি হয়ে আছে। হ্যাঁ তাই ফলের গাছের বাগান। না, ওপারে যাবো মাসি, ফল গাছে দেখাবো। এইটুকার মধ্যে না হলে আমি 10টা গাছ গুনে থুয়ে আসলাম, ফলের গাছ। এই খালি এই যে এই মাথায় এইটুকার মধ্যে, আরো তো বাকি আছেই। কারো বাড়িতে এত গাছ হয় আমি কোনোদিন চোখে দেখি নাই, সত্যি কথা, আমার জীবনে প্রথম এত গাছ। তারপরে এই যে এখানে কি সুন্দর বেগুন আছে, বেগুনটা আমি তুলে নি। মাসি বেগুন উঠাইলাম। ওরে বাবা, গাছ ছিড়বো না তো, দিলাম টানে। এছি বেগুন অর্ধেক ভাঙ্গে চলে আসছে, ছিড়বারও পারি না, কি জ্বালা। কাটা আছে যে, এই যে গোড়াটাও নিছি। হ্যাঁ শান্তি। তোলেন বটবটি নেন। হ্যাঁ, এই যে মাসি সবজি রান্না করবে তো, তাই এই যে বেগুন বটবটি এগুলো নিচ্ছি। এই যে
এই আন্টি আসছে মাসির কিছু কাজ করে দেওয়ার জন্য। পূজা তো, তাই বাড়ি ঘর পরিষ্কার করা লাগবে। কালকে এক ভাই আসছিল, উনি তো করে দিয়ে গেছে। আজকে এই যে এই আন্টি আসছে। ওইগুলো পাইকে যাচ্ছে। হ্যাঁ ঠিকই তাই, সবাই দেখবে আপনারা সবজি উঠে দিচ্ছেন। ও কেউ তো সব অবশ্য কোনটা পাড়ায় তো এই একটা এই তো দেন ওই যেটা, এই যে মাসির গাছের সবজি, টাটকা সবজি। এই যে টাটকা সবজি। এই যে মাসির কি সুন্দর ঠাকুর ঘর। মাসি এই যে ফুলের ডালা নিয়ে বসে আছে, কত ফুল মাসির গাছের। এই যে মাসি ঠাকুর সারি, আর এই যে ঠাকুর দেখাই, কাছে থেকে দেখাই। এই যে মা লক্ষ্মী আছে, গণেশ ঠাকুর আছে, জগন্নাথ আছে, সুভদ্রা, বলরাম, ওইখানে ওই যে বিষ্ণু, বাবা লোকনাথ, ওই যে হর পার্বতী, এই যে ভাগবত গীতা, এই যে সামনে এই যে রাধা গোবিন্দ। এখানে এই যে এটা রাধা গোবিন্দ না নারায়ণের আসন? এটা রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। তারপরে এই যে জল শঙ্খ, এই শঙ্খ টঙ্ক সাজায় থুইছে। এই যে উপরে যে ভাগবত কতগুলা, এগুলা সব ইস্কন থেকে দিছে। এটা এই যে মাসির ঠাকুর ঘরটা সেই সুন্দর। কালী বাড়িতে গেছিলাম, দেখাইছি, আবার পূজার সময় দেখাবো। কালকে কালী পূজা, তো মাসির পূজার ফুলের অভাব নাই। তো মাসির ঠাকুর ঘরটা কেমন আপনারা একটু জানায়েন। আমার মাসি কিন্তু আপনি করে কমেন্ট সব শোনে, কি কই, আপনারা যে কমেন্টগুলা করেন সবগুলা কমেন্ট কিন্তু আমি মাসিক পড়ে শোনাই। মাসি খুবই ভালো কয়, তাই ওই মাসির জন্যে সবাই একটু আশীর্বাদ করেন, আর মাসির ব্যাপারে কিছু লেখেন, আমার মাসি খুশি হব। ওই যে মাসি ফুল নিয়ে কালীবাড়ি যাচ্ছে পূজা দিতে। আপনাদের বাড়ির আশেপাশে এত গাছ, আমি পাগল হয়ে গেছি গাছ দেখে। আমার জীবনে আমি এত গাছ কারো বাড়ির দেখি নাই, সত্যি কথা। মানুষের বাড়ির গাছ হয়, কিন্তু এইরকম গাছ, ওরে বাবা। আরে এই পাশে যে আরো বাঁশের ঝাড় টাড় দিয়ে ভর্তি। হাই হাই হাই, কোন জায়গায় আসলাম আমি? বিশাল বড় মানে কি, সাংঘাতিক জায়গা একবারে। এই যে এই পাশে কত ফুলের গাছ, এই যে মন্দির, ও মেলা তুলসীর গাছ একবারে বৃন্দাবন হয়ে আছে। হাই হাই, ও এটা কিসের আসন মাসি? ও মেশর সমাজ। ও এই আশেপাশে জমি যে এগুলো সব আপনাদের সব? হ্যাঁ হ্যাঁ বিশাল মানে কি, গাছ দুটা সেই পুরাতন আর মোটা, বাপরে। মাসির সাথে আসলাম, মায়ের জয় মা, মাগো কষ্ট নিও না, আজকে দেরি করে আসছি। ও মা তো সেই সুন্দর দেখতে। জয় মা, জয় মা। একটা প্রণাম করে নি আগে, তারপরে মাইক ভালো করে দেখাই। এই যে সে যে মায়ের ঘর ঝাড় দিচ্ছে, দিয়ে এখন পূজা দিবে। অনেক কাজ বাকি আছে।
ওইটা শীতলা মা। হ্যাঁ, ও, আলো নাই, বাণিজ্যি বইছে। হ্যাঁ দেখে মনে হচ্ছে রক্তে মাংসে একটা তাজা মানুষ ওইখানে দাঁড়ায় আছে, চেহারা ওই রকম তাজা মানুষের মতো মনে হচ্ছে না যে এটা হলো মাটি দিয়ে মায়ের বানায় এখানে থুয়ে দিছে। তাও এটা কত দিনের মাসি? 1 বছর। 1 বছর। তাহলে এইটা বিসর্জন দিয়ে আবার আর একটা মাইক নিয়ে আসবেন। ও বুঝতে পারিছি। নতুন গড়াইছে আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়িতে বসেই গড়ায় প্রতি বছর, এবার দিয়ে গড়াই বলতে আছে আমার যাইয়ে বানানোর সময় না, আগে বাড়ি বইয়ে বানাইছে, সোমবার নিয়ে আসবে বলে। মা কুশাল মতো পৌঁছাইও। আর এই পূজাটা কত বছর হলো শুরু করছিলেন? এত পূর্বপুরুষ হইতে। মানে আপনার শ্বশুরের সময় থেকে? হ্যাঁ, ও, অনেক বছরে। পরে তখন কীর্তিনে বানাইছে কিনা সব জানি না, তো তোমার মেশো থাকতে কীর্তিনে বানাইছে। হুম। আগে কি করছে তো জানি না, আমার শ্বশুরে থাকতে তো আমি আসিনি। ও, আপনিও বলতে পারবেন না কত বছর হয়ে গেছে। তো অনেক বছর থেকে পূজা করে, তো মাসি বিয়ার পর আইসা দেখে এই প্রতি বছর কালী পূজা করে। মাসি নিজেও জানে না কয় বছর হয়ে গেছে এই পূজার বয়স। যায় না। ওই যে মাসি পূজা দিচ্ছে, তো মাসি পূজা দিয়ে নিক। তোমাকে দেবার মতো কি ব্যয় আছে সম্বল, আছে শুধু নয়নের জল। আমার ভাঙ্গা মন্দিরে কাঙ্গালেরি মা, রহিও রহিও চিরকাল। তোমাকে দেবার মতো কি ব্যয় আছে সম্বল, আছে শুধু নয়নের জল, আছে শুধু নয়নের জল। মাসির পূজা দেওয়া হয়ে গেছে, এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। এখানে 3 পদের ভাজি আছে, বেগুন ভাজা, খেসারির ডাল দেয়া থানকুনি পাতার বড়া, আর হলো মিষ্টি কুমড়ার চপ। এইখানে হলো মুগের ডাল, এটা হলো 5 তরকারি সবজি, এই যে টমেটোর চাটনি, আর এইখানে এই যে দুধ জাল করে রেখে দিছে। এই যে আমি আর মাসি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। বিশেষ করে মাসির ব্যাপারে একটু ভালো ভালো কথা আপনারা লিখে দিবেন, যাতে মাসি আপনাদের লেখাগুলো পড়ে, কমেন্টগুলো পড়ে মাসি খুব খুশি হয়। এরপরে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসব। তো আগামীকালকে কালী পূজা আছে, কালী পূজা কীভাবে মাসিরা করে সেই কালী পূজা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, মাসির জন্য এবং আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি।